নমস্কার, সুপ্রভাত। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ হলো রবিবার, ছুটির দিন। আজকে সকাল থেকেই একটু একটু পর পর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর আজকে মনে হচ্ছে এইভাবেই সারা দিনটা কাটবে। এখনও দেখতে পাচ্ছি যে পুকুরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এই ঝিরিঝিরি বৃষ্টি, মেঘলা আকাশ, মুখ ভার করা প্রকৃতি, এইসব দিয়েই শুরু করলাম আজকের ব্লগটা। তোমরা সবাই আমার সাথে থেকো। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালোই আছি। আর একটা কথা কি বলো তো, আজকে রবিবার ঠিকই ছুটির দিন, কিন্তু হলে কি হবে, এখনকার ছুটি আর সেইভাবে বোঝা যায় না। আগে একটা সময় আমরা যখন ছোট ছিলাম, রবিবার মানে ছুটি, সেদিনকে পড়তে যাওয়া নেই, স্কুল যাওয়া নেই, খুব মজা। সারাদিন বাড়িতে হই হই করবো, পুকুরে লাফিয়ে ঝাঁপিয়ে স্নান করব, সবার 5টা বন্ধু মিলে হইচই করে খেলবো। কিন্তু এখনকার বাচ্চাদের সেটা হয় না। আর এখন কি রবিবার, কি সোমবার, কি মঙ্গলবার, কিছুই বোঝা যায় না। এই রবিবারগুলোতেও কোনো ছুটি বলে সেরকম দিন নেই। এই স্কুল বন্ধ থাকলে কী হবে, পড়তে যাওয়া, কম্পিউটার ক্লাস, ড্রয়িং করা, সাঁতার শেখা, এগুলো লেগেই থাকে। সারাদিন বাচ্চাগুলোকে যেন রেলগাড়ির মতন ছুটতেই থাকতে হয়। কিন্তু আমাদের ছোটোবেলাটা সেরকম ছিল না। আমাদের রবিবার মানে রবিবার, ছুটির দিন, স্কুল যাওয়া নেই, পড়াশোনা নেই, সারাদিন বাড়িতে হই হই করবো, বেশিক্ষণ স্নান করব, এদিক ওদিক খেলতে চলে যাব, মাসির বাড়ি পিসির বাড়ি যাব। কিন্তু এখনকার বাচ্চাদের আর সেসব হয় না। আমাদের বাড়ির সামনে যে রাধা গোবিন্দ মন্দিরটা আছে না, ওখানে মনে হয় আজকে ভোগ আছে, মানে কীর্তন হচ্ছে এখন। ঘণ্টা কাশির সব আওয়াজ পাচ্ছি, ঢোলের আওয়াজ পাচ্ছি। আসলে এখানে এক এক দিন এক একজনের পালা চলে, তো সেই হিসাবে ভোগ হতেই থাকে। আর আমাদের এই পুকুরটাতে দেখতে পাচ্ছি একটা পানকৌড়ি বারবার ডুব দিচ্ছে, আর মাছ নিয়ে মাথাটাকে উঁচু করছে আর খাচ্ছে। দাঁড়াও, তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করি, দেখি দেখাতে পারি কিনা। ওই যে ওই যে দেখতে পাচ্ছ, ওই যে কালো, ওই যে ডুব দিল, জলটা নড়ছে। দাঁড়াও, আবার উঠবে, দাঁড়াও। ওই যে ওই যে ওই যে আবার উঠেছে, দেখতে পেলে তো? আর এই পুকুরটাতে না শুধু মাছরাঙা নয়, যেমনি ছেলেপেলেরা এসে মাছ ধরে ছিপ দিয়ে, তেমনি বক, মাছরাঙা, বিভিন্ন ধরনের পাখি এসেও দেখি মাছ খায়, সারাদিন চলে। যাক, ও তো ওর পেটের জোগাড় করে নিচ্ছে। এবার আমারও তো সংসার পড়ে আছে নিচে, আমাদেরও তো পেটের জোগাড় করতে হবে। তো ও খাক, ওর মাছ ধরার কথা, মাছ খাওয়ার কথা খাক। এবার আমি যাই নিচে, কারণ নিচে আমারও তো লোকজন রয়েছে, তাদেরও তো পেটের জোগাড়টা করতে হবে। সকালবেলা রুটি করা হয়ে গেছে, রুটি করে খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি তরকারি খেয়ে দিয়ে রূপুর বাবা কাজে চলে গেছে। রূপু নিচের ঘরে ওর কাজ করছে, আর আমার ছেলে এখন ঘরে নেই, ছেলে গেছে ওর দাদার ঘরে খেলতে। আজকে রবিবার, ছুটির দিন। আর আজকে তো রবিবার, একটু স্পেশাল খাওয়া দাওয়া করার দিন। কিন্তু আমি না সেভাবে রবিবারে স্পেশাল কোনো রান্নাবান্না করি না, কারণ খুব তাড়া থাকে তো। ছেলেমেয়েরা যাবে ড্রয়িং ক্লাসে 3টের সময়। আর রূপু বলে, মা রবিবারে মাংস করলে না একটু শান্তি হালে বসে খেতে পারি না, তো করবে না, অন্য দিন করবে। সেই জন্য রবিবারে খুব একটা মাছ মাংস খুব একটা স্পেশাল রান্নাবান্না করা হয় না। কিন্তু আজকে করব, আজকে ওদের ড্রয়িং ক্লাস ছুটি আছে, সেই জন্য আজকে করব। তো রূপুর বাবাকে বললাম বাজারে যেতে, তো সময় নেই, সেই জন্য ঘরে একটু চাল ছিল, দেরাদুন চাল, সেটাকে আমি ভিজিয়ে রেখেছি, একটু ফ্রাইড রাইস করব। 8 ঘন্টা ভিজিয়ে তারপর জলটা ঝরিয়ে নেব। এদিকে ডিম সেদ্ধ করে রেখেছি, আজকে হবে ফ্রাইড রাইস আর ডিমের কারি। তার আগে যাব ছেলেকে স্নান করাতে, স্নান টান করিয়ে এসে তারপরে রান্নায় হাত দেবো। রান্নাটা আজকে ইচ্ছে করে একটু দেরি করেই করব, কেননা খাওয়ার তো খুব একটা তাড়া নেই। আর তাছাড়া রূপুর বাবা কাজে বেরিয়ে গেছে, আস্তে আস্তে একটু দেরি হয়ে যায়। তো ও যখন আসবে তখন তো একটু দেরি করে করলে ফ্রাইড রাইস একটু গরম থাকবে, খেতে ভালো লাগবে। বেসিংয়ের দিকে বাসনও জমে গেছে, এগুলো মাজা ধোয়া করব, তারপর ছেলেকে স্নান করাবো, তারপরে রান্নায় হাত দেবো। আর আমার বোতামবাবু তো খেলতে গেছিলো দাদার কাছে, ডাক দিয়েছি স্নান করাবো বলে, তো চলে এসছে। এখন ঘরে এসে আবার খেলা শুরু করেছে। বাবা কি বানিয়েছিস সেটা? হ্যাঁ, কি এটা কি বানিয়েছো? ও জাহাজ, ও বোট বলিস, বোট, বড় জাহাজ। আর এটা দিয়ে ফায়ার করতে, দিদু এটা রকেটের মতন হয়। হ্যাঁ, এটা রকেটের মতন লাগছে না? হ্যাঁ তো 1 2 3 স্টার্ট।
এই যা খুলে ফেললি কেন? রিজুকে বললাম চল স্নান করাতে নিয়ে যাবো, রবিবার সাবান দিয়ে স্নান করাবো। ও বসে বললো দিদির সঙ্গে ডিম ছুলতে। এখন ডিম ছাড়াবে, তারপরে যাবে স্নান করতে। তাও ডিমটা ছাড়াক, আমি ততক্ষণে যখন ইচ্ছে হয়ে যায় এসব, অবশ্য ছোটো ছোটো এই সমস্ত কাজগুলো করার ইচ্ছে হলে করতে দেওয়া উচিত, নাহলে শিখবে কী করে বলো? সবারই সব কিছু শেখা দরকার। ওরা দুজনে ডিমটা ছাড়াক, আমি ভাতটা বসিয়ে দিয়ে থাকে। তো ফ্রাইড রাইসের ভাতটা বসানোর জন্য আমি এখানে 1 হাঁড়ি জল বসিয়ে দিয়েছি, জল গরমও হয়ে গেছে। আর এর মধ্যে আমি দেবো তেজপাতা নিয়ে নিয়েছি, আর দারচিনি, যে লবঙ্গ, আর এই যে লবঙ্গ ভুল দেখাচ্ছিলাম, লবঙ্গ আর এই যে এলাচ, এগুলোকে আমি সব জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেবো। আর একটা জিনিসও জলের মধ্যে দিয়েছি, সেটা কি বলো তো? এর মধ্যে দিয়েছি লবণ। লবণটা কেমন দিয়েছি বলো তো? মানে এই জলটা একটুখানি হাতে নিয়ে জিভে লাগালে জিভের মধ্যে জলটা একটু কটকটিয়ে ধরবে, এই হিসেবে লবণটা দিলে কী হবে বলো তো? ফ্রাইড রাইসে ভাতটার মধ্যে লবণটা ঠিকঠাক থাকবে। যখন ফ্রাইড রাইসটা আমি সবজির সঙ্গে মেশাবো তখন আর লবণ দেওয়ার প্রয়োজন পড়বে না। আর রান্নায় লবণ কতটা গুরুত্বপূর্ণ সেটা তো তোমরা সবাই জানো। জলটা তো ফুটে গেছে, এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটাকে ছেঁকে নিয়েছি। কি বলো তো? রান্নায় রাঁধুনির মন আর লবণ, এই দুটো জিনিস একদম ঠিকঠাক থাকা চাই। রাঁধুনির মন অন্যদিকে থাকলেও রান্না ভালো হবে না, আবার এদিকে নুন যদি কম বেশি হয় তাহলেও খেতে ভালো লাগবে না। কম হলেও যেমনি খেতে ভালো লাগবে না, তেমনি বেশি হলে তো হয়ে গেল সর্বনাশ একেবারে। কি ঠিক বলছি তো? আর এই ভাতটা ফুটছে তো, এখন এর মধ্যে কিছুটা সাদা তেল একটু দিয়ে দেবো, তাহলে ভাতটা খুব ঝরঝরে থাকবে, একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না। ভাতটা আমার হয়ে গেছে, আর ভাতটা না আমি পুরো সেদ্ধ করিনি, মোটামুটি ধরো 80% সেদ্ধ হয়েছে। এইবারে এখনও বিড়বিড় করে ফুটছে, তো এখন এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো লেবুর রস। লেবুর রসটা দিলে কী হবে বলো তো? ভাতটা পুরো সাদা ধপধপে থাকবে। আসলে তেজপাতা লবঙ্গ টবঙ্গ দিয়ে তো ফোটানো হয় জলটা, জলের কালারটা একটু চেঞ্জ হয়, তো ভাতটা একটুখানি কালচে কালচে হয়ে যায়, লালচে লালচে, সেই জন্য একটু লেবুর রস দিলে ভাতটা পুরো সাদা ঝকঝক করবে। ভাতটাকে এরকম একটা ঝুড়িতে ঢেলে দিয়েছি, ভাতের মাঠটা সব ঝরে গেছে। এখন এটা একটুখানি ঠান্ডা হোক, আমি ওদিকে ডিমের কারিটা আগে করে নিই, তারপর ফ্রাইড রাইসটা করব। ডিমের কারিটা আগে করব বলে ডিমটাকে আগে ভেজে রেখেছি, আর এখন এই কড়াইতে তেল তো রয়ে গেছে, এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো জিরে আর তেজপাতা। গোটা গরম মশলাও দেওয়া যেত, কিন্তু দিলাম না, কেন ফ্রাইড রাইসের মধ্যে তো গোটা গরম মশলা অনেক থাকবে, ওতেই একটা গরম মশলার গন্ধ থাকবে, ওই জন্য আর এর মধ্যে দেবো না। আর এদিকে একটা আমি মশলা বেটে নিয়েছি, আদা, পেঁয়াজ আর রসুন, টমেটো, এগুলো দিয়ে এটা বেটে নিয়েছি। পেঁয়াজ রসুনের পেস্টটা কিছুক্ষণ তো কষাতে হবে, তো এটা কিছুক্ষণ কষানো হোক, আমি ততক্ষণ আর একটা মশলা রেডি করে নিই। দেখো এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি, এর মধ্যে দিয়েছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পেঁয়াজটাকেও কষিয়ে নিলাম, এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো, আর বাটিটা ধুয়ে একটু জলটাও দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজের সঙ্গে এটা ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো, ডিমগুলো দিয়ে আর একটু ভালোভাবে ডিমের সঙ্গে মশলাটা কষিয়ে নেব। ডিমটাকেও মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম, আর এর মধ্যে বাটিটা ধুয়ে না একটু জলটাও দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর এর মধ্যে এখন একটু ফেটানো টক দই দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দইটাকে ফেটে রেখেছিলাম। এবার দইয়ের সঙ্গেও এই ডিমটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো, যতক্ষণ না দইয়ের কাঁচা গন্ধটা যাচ্ছে। ডিমের কারিটা আমার হয়ে গেছে, এবার আমি করবো কি, এর মধ্যে একটা মশলা দেবো। এই যে মশলাটা দেখছো, এটা আমি বাড়িতে বানিয়ে রাখি, এর মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী ফুল, জায়ফল, সব কিছু একটু শুকনো খোলায় ভেজে আমি এটাকে গুঁড়ো করে রাখি। যখন চিকেন কষা করি তখন এর মধ্যে এই মশলাটা দিই, তাই এই ডিম কারির মধ্যে আর আজকে গরম মশলা দেবো না, এই মশলাটা আমার করা আছে, এটাই দিয়ে দেবো, কেননা গরম মশলার গন্ধ তো ফ্রাইড রাইসে থাকবেই। আর মশলাটা দিয়েও দিলাম, তোমরা দেখতে পেলে। এবার এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে দিলেই ব্যাস ডিমের কারি রেডি।
রাইসটা করার জন্য আমি একটা কড়াইতে ঘি গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে রেখেছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। ফোড়নটা দিয়ে একটুখানি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, তাহলে ঘিয়ের মধ্যে গরম মশলার গন্ধটা বেশ ভালো চলে যাবে। ফোড়নটা তো আমার হয়ে গেছে। আর আমি না কাজু কিশমিশ একটু জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটা এখন একটুখানি ঘিয়ের মধ্যে নেড়ে নেব। তারপরে এর মধ্যে সবজিটা দেবো, যেখানে গাজর আর বিনসটা আমি কেটে রেখেছি পাতলা পাতলা করে। অবশ্য এগুলো আমি কাটিনি, আমি কেটেছি বললে ভুল হবে, এগুলো রূপু কেটে দিয়েছে। এগুলোকে তেলের মধ্যে দিয়ে আর অল্প করে একটুখানি নুন দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে নেব। তেল বলছি, ঘিয়ের মধ্যে দিয়ে যতক্ষণ না একটুখানি নরম হয়। গাজরটার বিনসটা নরম হয়ে গেলে ভাতটা দিয়ে দেবো। সবজিগুলো নরম হয়ে গেছে, এখন আমি ভাতটা এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। রাইসটা আমার পুরোপুরি হয়েই গেছে। আর এর মধ্যে একটু আমি ঘি আর একটু গরম মশলা আর সামান্য চিনি ছড়িয়ে দিয়েছিলাম। আর এখন এটা বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে একদম রেডি। বিকেলবেলা ছাদে এসেছি, আর দেখো কি সুন্দর লাগছে না ছাদে আসার পর। আকাশে মেঘগুলো ভাসছে। এই বর্ষাকালের বিকেলের আকাশটা দেখতে না ভারী সুন্দর লাগে। আর মেঘগুলো কি সুন্দর এক একবার এক একটা আকৃতি ধারণ করে। আমার ছেলেও বলে, দেখো মা, আকাশে ঘোড়া দেখা যাচ্ছে, সিংহ দেখা যাচ্ছে, ডাইনোসর দেখা যাচ্ছে। কিন্তু সব কিছুই মানে বেশিক্ষণের জন্য থাকে না। হয়তো একটুখানি মাথাটা ঘুরিয়েছো, ব্যাস আবার মাথা ঘুরিয়ে দেখবে যে জিনিসটা অন্যরকম হয়ে গেছে। এরকমই হয়, ভারী মজা লাগে কিন্তু। এই দিকটা আবার কালো মেঘে ভরে যাচ্ছে, দেখছি মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। ছেলেটাকে বললাম আমার সঙ্গে ছাদে চল, দেখবি কত কিছু দেখতে পাবি, ভালো লাগবে। তো আসলো না, দিদি আছে ঘরে, দিদির সঙ্গে কি যেন করছে দুজনে মিলে। আর আকাশের এই জায়গাটা দেখো, মেঘগুলোকে ভারী অপূর্ব লাগছে কিন্তু দেখতে। সন্ধে নেমে আসছে তো তো দেখো পাখিগুলোরও সবার বাড়ি ফেরার তাড়া। সারাদিন উঠতে উঠতে চারিদিক, এদেশ থেকে ওদেশ, ওদেশ থেকে এদিক, এদিক থেকে ওদিক ঘুরতে ঘুরতে সারাদিন যা ক্লান্ত হয়েছিল, এখন বাসায় ফিরে নিশ্চিন্তে একটু বিশ্রাম নেওয়ার সময়। তাই সবাই চেষ্টা করছে অন্ধকার হওয়ার আগে আগে তাড়াতাড়ি যে যার বাসায় ফিরে যাবে। চলো আমিও তাহলে আমার ঘরে ফিরে যাই। আর আজকে সন্ধ্যের পরে একটু বড় ননদের বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে, কারণ আমার শাশুড়ি বড় ননদের কাছে আছে। শাশুড়ির শরীরটা খারাপ ছিল, তো আমার বড় ননদ নিয়ে গেছে। এদিক দিয়ে একটু নামো, একটু নামো। হ্যাঁ ঠিক আছে। আমি চলে এসেছি বড়দির বাড়িতে, ওরা ফ্ল্যাটে থাকে, ওই ফ্ল্যাটেই আর কি চলে এসেছি। বড়দি ওপর থেকে ব্যাগে করে চাবিটা দিল, তারপর চাবিটা নিয়ে তালাটা খুলছি, ভেতরে ঢুকবো। আমার বড়দিরা থাকে 3তলাতে, এখন এই সিঁড়ি বেয়ে 3তলাতেই যেতে হবে। তো চলো তোমরাও আমার সঙ্গে। এই তো যে গ্রিলটা দেখা যাচ্ছে, এটাই বড়দির ঘর। এই যে আমার বড় ননদ, আমার বড়দি। আর আমার ছেলের আনন্দ দেখে তো পিসির বাড়িতে এসেছে, ঢুকতে না ঢুকতে একটা চিৎকার দিল। আর এই যে ইনি হলেন আমার শাশুড়ি মা। আর ইনি হলেন বড়দির শাশুড়ি। এখন পুজো করতে বসেছে, পুজো সেরে ঠাকুরকে শয়ন দিয়ে তারপরে উঠে আসবেন। আর এই যে এনারা হলেন বড়দির ঠাকুর। তো বড়দির বাড়ির ঠাকুর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কেমন আছো জেঠিমা? আর এই জায়গাটা হলো বড়দির একটা ছোট্ট বারান্দা। এখানে কয়েকটা গাছপালা বড়দি লাগিয়ে রেখেছে ছোটো ছোটো টপের মধ্যে। আর যেহেতু এখন বৃষ্টির ওয়েদার, জামা কাপড় শুকাচ্ছে না, তাই এই বারান্দাটার মধ্যে একটা চাদর মেলে রেখেছে, ভেজা চাদর। আর এখন চার সাইডে তো অন্ধকার,
যদি দিনের বেলা আসতাম তাহলে তোমাদেরকে 4 সাইডটা দেখাতে পারতাম, খুবই সুন্দর লাগে দেখতে। আর এটা হলো বড়দির ডাইনিং প্লেসটা। আর ডাইনিং প্লেসের এই সাইডটাতে, এই পুরো ওদিকটাতে একটা ছোট জানলা মতন আছে। এই জানলার মধ্যেও বড়দি কিছু টপের মধ্যে গাছ লাগিয়ে রেখেছে। আর এই গাছগুলো দেখছো, এগুলো বড়দি আমার বাড়ির থেকেই ডাল কেটে নিয়ে গেছিলো, ওগুলো লাগিয়েছে, কত সুন্দর হয়েছে দেখতে। গাছগুলো দেখতেও সুন্দর লাগছে। আর এখন বৃষ্টির জল পাচ্ছে তো সব একদম সবুজ হয়ে উঠেছে। আর এটা হলো বড়দির রান্নাঘর। আর বড়দি এখন ভাইয়ের বউয়ের জন্য চা করছে। ভাইয়ের বউ এসছে, চা না দিয়ে সমাদর করলে হয়। বড়দি চাটা করুক, এখানে জেঠিমা ঘরে বসে আছে। আমি আবার জেঠিমার কাছে আসলাম, একটু গল্প করি জেঠিমার সঙ্গে। আর জেঠিমা এখন বসে দিদি নাম্বার 1 দেখছে, তাই আমিও একটুখানি দিদি নাম্বার 1 দেখা শুরু করলাম। আর একটু জেঠিমার সঙ্গে কথাও বলি, গল্প করি। তাহলে আমি এখন ওদের সাথে একটু কথাবার্তা বলি। আর একটা কথা কি বলো তো, আমার ভিডিওটা দিতে না খুব একটু দেরি হয়ে গেল। কি করবো বলো, একদম সময় পাচ্ছি না এডিট করার। এই কাজ ওই কাজ সেই কাজ করতে করতে ছেলের পেছনে একটু বসতে হয় পড়াশোনা নিয়ে, তো একদমই সময় হয়ে উঠছে না। তো দেরি হয়ে গেলেও তোমরা একটু ভিডিওটা দেখো। এটা গত রবিবারের ভিডিও। আর আজকে আমি হয়তো ভিডিওটা এডিট করতে বসেছি। আজকে কী বার? আজকে হলো শনিবার। জানি না ভিডিওটা এডিট করার পর আপলোড করতে দিলে আজকে আপলোড হবে কি না। আপলোড হলে তো ভালো, না হলে তো আবার আরেকদিন দেরি হয়ে যাবে। তো যাই হোক, আমার ভিডিওটাও তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তাহলে আজকের মতন রাখি, টাটা। আবার দেখা হবে পরের ভিডিওতে। আর সবাই নিজের খেয়াল রেখো, কেমন? তাহলে আজকের মতন রাখি, টাটা।